একক। এবার চলুন বলের এককটা বের করি। বলের একক এফ সমান সমান কি জানি আমরা সূত্রটা নিউটনের তৃতীয় সূত্র থেকে, এফ সমান সমান সরি দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি যে এফ সমান সমান এম এ। এফ সমান এম এ, ভর ইনটু ত্বরণ। ঠিক আছে, এবার ভর, এটা আমি কি বের করবো, একক। ভরের দেখেন তো এককটা কি, কেজি। আচ্ছা, তাহলে ভরের একক কেজি, যেহেতু আমি এখানে কেজি লিখে ফেলি। ত্বরণ, আমরা কি জানি ত্বরণের সূত্রটা কি পরে দেখাবো অবশ্যই। ত্বরণের সূত্র হচ্ছে কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। মানে শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিলে, এবং এই শেষ বেগ থেকে আদি বেগ, মানে আদি বেগ থেকে শেষ বেগ প্রাপ্ত হইতে যে সময়টা লাগছে সেটা দ্বারা যদি ভাগ দেই, তাহলে আমার যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, তাহলে আমি ত্বরণের পরিবর্তে আমি কি লিখতে পারি, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, টি এই জিনিসটা লিখতে পারলাম। আচ্ছা, কেজি আছে কেজি লিখলাম, কেজি আছে কেজি রাখলাম। আচ্ছা, এবার আপনার যে প্রশ্ন জিজ্ঞাবো আমি, সেটা হচ্ছে আমি যদি টাকার থেকে টাকা বাদ দিই, যেমন 10 টাকার থেকে, 10 টাকার থেকে আমি 5 টাকা বাদ দিলাম, তাহলে আমি কি পাবো, 5 টাকা পাবো না? দেখেন আমি সংখ্যা কম পাইতেছি, ঠিক আছে কোনো সমস্যা নেই, 10 থেকে 5 বাদ দিলে 5 পাইতেছি, কিন্তু কি পাইতেছি, টাকার থেকে টাকা বাদ দিলে টাকাই পাইতেছি, আমার কাগজ হয়ে যেতেছে না। না, তার মানে আমি যদি এবার বেগের থেকে বেগ বাদ দিই কি পাবো, অবশ্যই একটা বেগ পাবো। সেই বেগটাকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম বা ইউ দ্বারা প্রকাশ করতে পারেন, সমস্যা নেই। আর নিচে টাইম দিলাম, ঠিক আছে টাইম দিলাম, এই যে টি আসছিল টি দিলাম। তাহলে কেজি এখানে আসিল, বেগ এই একটু আগে দেখা যাচ্ছিলাম, বেগটা কি, বেগটা কি সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। তাহলে বেগটা ভাঙে আমি কি লিখতে পারি, বি সমান সমান ডি বাই টি লিখতে পারি না? তার মানে এখানে ডি বাই টি লিখবো, বেগের পরিবর্তে আমি লিখবো কি ডি বাই টি। এবার দেখেন এই টিটা কিন্তু নিচে আসছিল ভাগাকারে, যে টি দিয়ে লিখলাম নিচে, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা হচ্ছে লব আর নিচেটা হচ্ছে হর। তাহলে আমি এই ক্ষেত্রে জানি কি করতে হয়, লবটাকে ঠিক রেখে হরটাকে উল্টা দিতে হয়, আর ভাগটাকে গুণ দিয়ে এই লবটাকে উল্টা দিতে, টি নিচে এক আসলে একটা উপরে উঠবে আর টিটা নিচে নেমে যাবে। তাহলে এই যদি হিসাব করি, তাহলে দেখেন তো কেজি, আর এই কেজির সাথে দেখেন তো এবার ডি গুণ আছে ওই যে উপরে, আর নিচে দেখেন তো ভাগ আছে কি, টি ইন্টু টি, তাহলে হবে কি টি স্কোয়ার। তাহলে কেজি, কেজি তো লিখে ফেললাম একক ভরের ডি। দৈর্ঘ্য, ডি ধারা কি বুঝতেছি, ডিস্টেন্স। ডিস্টেন্স আমরা কিভাবে মেজার করবো, দেখেন তো এসে এককে, আমরা তো মোলে হিসাব করবো না, ডিস্টেন্স কিতে হিসাব করবো, মিটারে হিসাব করবো। তাহলে আমি এখানে ডি এর পরিবর্তে আমি কি লিখবো, মিটার। আর টাইম, এসে এককে টাইম রে কি আমি ক্যালভিনে প্রকাশ করবো না, টাইম রে কিভাবে প্রকাশ করবো, সেকেন্ডে। তাহলে আমি এখানে কি লিখবো, সেকেন্ড স্কোয়ার, এই যে স্কোয়ার আসিল। তাহলে এটাই হচ্ছে কি আমাদের বলের একক, বলের একক। কিন্তু আপনাদের এটা বিশ্বাস হচ্ছে না, বলের একক। এবার এই যে বলের একক, এটাকেই একটু সুন্দর করে লেখে হলো কি নিউটন। এটাই হচ্ছে কি, মানে এটাই সব সব জায়গায় লেখে, এটাকে লেখে না। যদি পরীক্ষা আমি তো দিতে পারে যে নিউটন দিল না, বললো অনেক 4টা অপশনের মধ্যে এটা একটা দিলেও, যে বললো বলো বলের একক কোনটা, এটা হবে, তাহলে আপনি বাইর করে জানলে ভালো হবে আপনার জন্য। এর জন্য একটু আগে বলের এককের জায়গায় নিউটন বসাইলাম, কারণ এত বড় জিনিসটাকে আমরা সহজে নিউটন দ্বারা প্রকাশ করি। এবার বলের একটা মাত্রা বের করার প্রয়োজন না, বলের মাত্রা বের করার প্রয়োজন না। আচ্ছা, এবার আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন বলের একক মাত্রা, বা এতক্ষণ পর্যন্ত বলের যে কোনো কিছু মাত্রা বের করলাম বা একক বের করলাম, এর জন্য আমি কি করতে হইতাছে, যে জিনিসটার মাত্রা বা একক বের করতে হইতাছে সেটাকে আমার বড় একটা রাশির থেকে বা যৌগিক রাশির থেকে ভেঙে 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 মৌলিক একটা রাশি টানতে হইতাছে, যেটাকে আর ভাঙতে পারতেছি না। এরপরেই তো আমি মাত্রা বের করতেছি বা একক বের করতেছি। তাহলে আমি তো এই কাজটাই করতে হবে যে তোমরা যারই মাত্রা বের করো বা একক বের করো, যেই জিনিসটাই দেওয়া থাকবে সেটাকে চেষ্টা করবো সবচেয়ে ছোট করে ভাঙার, সবচেয়ে ভাঙতে 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 একবার ছোট আনার, যেটার পর আর ভাঙা যাবে না। তারপরে যদি করো তাহলে ঠিক আছে। এবার আমি তো বলের কি বের করলাম, একক বের করলাম। আচ্ছা, তাহলে বলের যদি মাত্রা বের করতে হয় তাহলে কি কাজ করতে হবে, আবার বলটাকে ভাঙতে 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 আবার ছোট রাশি, শেষে কি পাবো, শেষে তো অবশ্যই আমি এই জিনিসটাই পাবো। কিন্তু আমি তো আগে কেজিটা বসায় আনতেছিলাম, ওই দেখো এখান থেকে কেজি বসায় বসায় আসছিলাম, কিন্তু এবার তো আমি আর কি বের করতেছি না, আমি কি এবার একক বের করতেছি, তার মানে তো আর এখান থেকে তো কেজি বসায় আসবো না, এখানে এমই থাকবে। তাহলে এখানে তাহলে তো এমই থাকবে না, এমই থাকবে না, তাহলে কিন্তু এখানে এমই থাকবে। মানে এটাকে আমি আর ভাঙলাম না, আগেরটাতেই বসাই দিতেছি, সর্বশেষে তো আমি এটাই পাবো, এখানে এমই থাকবো। তাহলে এটাকে যদি এখন আমি মাত্রা বের করতে চাই, তাহলে দেখো তো কি হয়, এটা কি ভর, ভরের মাত্রা কি বড় হাতের এম, এটা মজা মনে রাখা যায়, ছোট হাতের এম মাত্রা বড় হাতের এম।
দিয়ে দিলাম বড় হাতের এম। ডি, ডি মানে কি দৈর্ঘ্য, মানে ওই পাটে যাবো না, মাত্রা বের করতেছি। তাহলে ডি কি আমি এখানে সময় দ্বারা প্রকাশ করবো নাকি ভর দ্বারা প্রকাশ করবো? না, কিছু দ্বারা প্রকাশ করবো না, দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করবো। দৈর্ঘ্যের মাত্রা কি? এল, এল লিখবো। আচ্ছা ভাগ আছে, ভাগ দিলাম। ভাগ কি আছে? টি স্কোয়ার আছে। টাইম, টাইমটা কি ভর দ্বারা প্রকাশ করবো না, টাইমটা টি দ্বারা প্রকাশ করবো। তাহলে টাইমের মাত্রাটা কি? টি। তাহলে এখানে টি লিখবো, আর টি এর উপর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। তাহলে এই যে এটা হয়ে গেল কি আমাদের বলের মাত্রা। এবার এটাকে যদি এই সূত্র খাতায় যদি আমি সুন্দর মতো লিখতে চাই, তাহলে আমি লিখবো কি? এম এল, এম এল টি ইনভার্স টু। এই যে এটাই আমার তোমাদের বইয়ের মধ্যে লেখা মাত্রা। এটা আর এটা কিন্তু সেম, এম এল ডিভাইড বাই টি স্কোয়ার। আবার এটা লেখা যায় এম এল টি ইনভার্স টু। এবার আমরা আসলে মাত্রা বা একক এগুলি কেন বের করি? মাত্রা থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই রাশিটার মধ্যে কোন কোন মৌলিক রাশি কি কি আকারে আছে, এটা বুঝতে পারি। মাত্রা থেকে আমরা কি বুঝতে পারি? যে একটা রাশির মধ্যে কোন কোন মৌলিক রাশি আছে এবং সেই মৌলিক রাশিগুলো গুণ আকারে আছে নাকি ভাগ আকারে আছে, এটা বুঝতে পারি। চলেন দেখি কিভাবে বুঝতে পারি। এই যে আমি বলের একটা মাত্রা বের করলাম, বলের মাত্রা থেকে আমি কি বুঝতেছি? যে এখানে বলের মাত্রা থেকে বোঝা যাইতেছে যে এখানে ভর, বলের যে মাত্রা সেখান থেকে বোঝা যাইতেছে। আচ্ছা, এইবার যে বললাম মাত্রা থেকে আমি বুঝতে পারবো যে রাশির মধ্যে কি কি মৌলিক রাশিগুলো আছে। চলেন দেখি বলের মধ্যে কি কি আছে, বোঝা যায় নাকি? এম, এম বলের মাত্রাটা শুনেছি এম দ্বারা, তার মানে বোঝা যাচ্ছে কি বলটা তৈরি হয়েছে কি দ্বারা? এম মানে কি বুঝি আমরা? এম মানে ভর বুঝি না? তার মানে বলের মধ্যে ভর আছে। আচ্ছা দেখেন তো এই বলের মধ্যে কি আছে তাহলে? ভর আছে। এই যে আমি এখানে এখানে লিখতেছি ভর আছে। এর সাথে দেখেন তো গুণ অবস্থায় আছে কি? এল, এল মানে কি? দৈর্ঘ্য। এল মানে কি? দৈর্ঘ্য না? এই যে দেখেন দৈর্ঘ্য, ঠিক আছে না? তার মানে বলের সাথে কি আছে? দৈর্ঘ্য, এটা গুণ অবস্থায় আছে। আচ্ছা এবার টি ইনভার্স টু, এটাকে চাইলে তো আমি এভাবে লিখতে পারি যে, মনে করেন এটা না, আমি এই ফরম্যাটটা চলে আসি, টি ইনভার্স টু কে নিচে পাঠিয়ে দিলাম, আবার এটাকে ভাই আবার নিচে পাঠিয়ে দিলাম। তাহলে দেখেন তো এবার কি বোঝা যাচ্ছে? ভাগ টি ইন টি স্কোয়ার মানে কি? সময়ের বর্গ, সময়ের, সময়ের বর্গ। তার মানে এবার বুঝে যাচ্ছে যে বল রাশিটার মধ্যে ভর আছে, দৈর্ঘ্য আছে এবং সময়, এই তিনটা মৌলিক রাশি আছে। এবং ভর এবং দৈর্ঘ্য গুণ অবস্থায় আছে, ভর এবং দৈর্ঘ্য গুণ অবস্থায় আছে, এবং সময়টা কি অবস্থায় আছে? এই দুটার সাথে গুণ অবস্থার সাথে ভাগ অবস্থায় আছে। এবার এই মাত্রা থেকে আমাদের এই ধারণাটা আসে যে কোন রাশির মধ্যে মৌলিক রাশিগুলো কি আকারে কিভাবে আছে, কি সূচকে আছে, সব আমরা বুঝতে পারি কিসের মাধ্যমে? আমরা এটা বুঝতে পারি এই মাত্রার মাধ্যমে।